জন্য এটা না। এই কর্মসূচির গুরুত্ব, এখানে কেন এসেছেন এবং কি কারণে আজকে কর্মসূচি, সেটি প্রথমেই অনুধাবন করা এবং বোঝা খুব জরুরি। এর পরবর্তীতে আপনি এখান থেকে কি নির্দেশনা নিয়ে গেলেন এবং সংগঠনের জন্য সেই নির্দেশনাটি কতটুকু আপনি পালন করলেন সেটি বিষয়। এখানে যেহেতু জেলা পর্যায়ে 3 সংগঠনের এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতারা আছে অডিটোরিয়ামে, আমি মনে করি সবাই এখানে নেতা, কারণ হচ্ছে একটা জেলা কমিটির সর্বশেষ যে সদস্য সেও একজন নেতা। সুতরাং একজন নেতা হিসেবে আপনার করণীয় কি এবং 5 আগস্ট পরবর্তী আপনারা কি কথা শুনতেছেন? 5 আগস্ট পরবর্তী সময়ে পার্টি এবং দেশ নায়ক তারেক রহমান কি নির্দেশনা দিয়েছেন এবং দিচ্ছেন এবং আমাদের করণীয় কি, সেই বিষয়ে এখানে যারা বক্তব্য রাখবেন, আলোচনা করবেন, তারা আপনাদেরকে স্পষ্ট নির্দেশনা দিবেন এবং সেটিকে আপনারা মাঠে বাস্তবায়ন করবেন। সুতরাং গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনার জন্য এবং যারা বক্তব্য রাখবেন তাদের কাছে অনুরোধ করছি, স্পেসিফিক ভাবে আপনি নেতা হিসাবে এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনার কর্মীদেরকে কি ধরনের নির্দেশনা দিবেন, বিশেষ করে 3 সংগঠনের যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ঢাকায় ডাকা হয়েছিল। সেখানে কেন্দ্রীয় সংসদের সাধারণ সভাপতি, সাধারণ সম্পাদক আপনাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেগুলি সেই আলোকে বক্তব্য রাখবেন। শুধুমাত্র নিজেকে আলোকিত করার জন্য বক্তব্য রাখবেন না, এই মির্জাট্টলায় অনেক জাতীয় নেতৃবৃন্দ আছেন, তাদের প্রতিনিধি হিসাবে মঞ্চ কাপে বক্তব্য রাখবেন না। দেশ নায়ক তারেক রহমানের যে স্পিরিট এই বাংলাদেশ করতে যাচ্ছেন সেই ধরনের বক্তব্য রাখার জন্য নেতৃবৃন্দকে অনুরোধ করছি। পাশাপাশি যারা বিভিন্ন বসে আছেন, খুবই উত্তেজনকে দেখা যাচ্ছে আপনার নেতার আন্দোলন আপনি ক্লাস দিচ্ছেন, চুপ করে বসে আছে, এটা দলের প্রকাশ পায় না। সুতরাং ভালো কথাকে ভালো মন্দ হবে, সাদাকে সাদা এবং কালো থেকে আলো করবেন, সেটা যে বলুন না কেন সবাই এই যে গেটের পাশে যারা দাঁড়িয়ে আছে খুবই দৃষ্টিকোণ রাখতেছে, আপনারা পিছনে চেয়ার আছে চেয়ারে বসে যাবেন। আর যদি বসার জায়গায় সম্ভব আপনি বসে যান, তাহলে বাইরে দিতে হবে। আর এখানে যাদের এই যে সিটের জায়গা আছে সম্ভবত আমি আপনাদেরকে যেটা বলেছি এই কর্মসূচিটা কেন সেটা তো বোঝা খুবই জরুরি। এখানে যে বক্তব্য দিলে 5 আগস্টের পরবর্তী পরিস্থিতিতে পার্টির কি করণীয়, আপনার কি করণীয় সেই বিষয়ে এই যৌথ কর্মী সভা। সুতরাং এখানে সুরাম দেয়া চট্টগ্রাম উত্তর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা মূলত চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কম্পিটিশন হলে। আপনারা ওখানে যারা দাঁড়িয়ে আছেন, এই যে ভাই কথা শুনতেছেন না কেন, বসে না কেন? আর এই যে ক্যামেরার আধিক্য, মানে লাখ লাখ ছবি করতে হবে মোবাইলে, ছবি সারা জীবন চলে ভাই। সবাই বসে না, আমাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার বিপ্লবী সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউসুফ চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত আছেন। ভাই ক্লাব যদি দেন সবার নামে কিন্তু দিবেন, শুধুমাত্র নিজের ভাইয়ের নাম বলে ক্লাব দিবেন, এগুলো একটু বিভক্ত হচ্ছে। উপস্থিত আছেন নুরুল ইসলাম বাবুর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা। উপস্থিত আছেন আনসুরউদ্দিন, সিনিয়র সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল
চট্টগ্রাম উত্তর জেলা শাখা উপস্থিত আছেন এইচ.এম. নুরুল হুদা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা যুবদল, সুলাইমান প্রথম যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা শাখা, মোহাম্মদ রাশেদ প্রথম যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখা, মোহাম্মদ ইয়াসিন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল, আওরাঙ্গজেব মুস্তফা সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা যুবদল, মোহাম্মদ ইউসুফ তালুকদার যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা শাখা, যারা সুপারভাইজার আছেন সংগঠনের কাঠামো অনুযায়ী প্রত্যেকের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। আমরা এখন সাজ্জাদ হোসেন হৃদয় উপস্থিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, যারা বক্তব্য রাখবেন দিক নির্দেশনামূলক কথা বলবেন, শুধুমাত্র হাততালি পাওয়ার জন্য বক্তব্য না রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে স্বাগত বক্তব্য দিয়ে আজকের এই দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সভা শুরু হচ্ছে। প্রথমে বক্তব্য রাখবেন এই জনপদের প্রিয় বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা এবং ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বারবার নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে প্রিয় ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমানকে বক্তব্য রাখার অনুরোধ করছি। নির্দেশে আজকের চট্টগ্রাম উত্তর জেলা যুবদল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যৌথ কর্মী সমাবেশে আজকে উপস্থিত চট্টগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা কিশোরগঞ্জ গোপালগঞ্জের কৃষি সন্তান জনাব জিলানী। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক সিদ্ধান্তের তত্ত্ব রাজনীতি আইকন এবং যে বাংলাদেশের যুব সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সারা বাংলাদেশে চেষ্টা বেড়াচ্ছেন জনাব নুরুল ইসলাম নয়ন এবং ছাত্রদলের বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি জনাব আবু আফজাল মোহাম্মদ ইয়াহিয়া এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সকল সদস্য আমার রহমান সহ উপস্থিত ছাত্র স্বেচ্ছাসেবক এবং যুব ভাইরা, আজকের এই যৌথকর্মী সমাবেশে লক্ষ্য উদ্দেশ্য একটাই, দেশ নায়ক তারেক রহমানের যে স্পষ্ট নির্দেশনা, এই হাসিনার পতন হয়েছে কিন্তু দেশের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় দলের বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো দাবি থাকে নাই। আমাদের যদি হাসিনার মতো বেশি খাওয়া যাবে না, আওয়ামী লীগের মতো দখল দায়িত্ব করা যাবে না। যে আজকে হাসিনার পতন হয়েছে শুধু একমাত্র কারণ সেই ছিল বেশি, সেই ছিল সরাসর, সেই ছিল এশিয়া মহাদেশের বা সারা বিশ্বের সর্বনির্দিষ্ট স্বৈরাচার। সেজন্য তাকে দেশ থেকে পরিণত হয়েছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল প্রতিজ্ঞা করতে চাই, ক্যাম্পাসে কোনো উশৃঙ্খলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ্য করবে না এবং কোন হল দখলদারিত্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের চলবে না ইনশাআল্লাহ। আমরা যারা দখলদারিত্ব করবে, যারা রাজত্ব কায়েম করবে, তাদেরকে জাতীয় ছাত্রদল সাধারণ ছাত্র সমাজ নিয়ে প্রতিহত করবে ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ নোমান। প্রিয় নেতৃবৃন্দ, যারা বক্তব্য রাখবেন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের, তাদেরকে অনুরোধ করছি যে আপনি স্পেসিফিক ভাবে আপনার নেতাকর্মীদেরকে কি বার্তা দিতে চাচ্ছেন এবং কেন্দ্রীয় সংসদ আপনাদেরকে ঢাকায় ডেকে নিয়ে কি নির্দেশনা দিয়েছিল যে 5ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশে বিএনপি এবং আপনার সংগঠনের নেতাকর্মীদের আচরণ কিভাবে হবে, জনগণের সাথে কিভাবে কানেক্টেড থাকবে, সেই বিষয়গুলি স্পেসিফিক ভাবে বলবেন।
শুধুমাত্র ঐতিহাসিক বক্তব্য, ঝাঁঝালো বক্তব্য না দিয়ে আপনি এমন কিছু কথা বলেন যাতে আপনার নেতা কর্মীরা আপনার কাছ থেকে শিখতে পারেন। ধন্যবাদ সবাই।